কিছুটা নিঃশব্দেই শহরে পা রাখলেন এই মুহূর্তে ভারতীয় টেবিল টেনিসের সব থেকে প্রতিভাবান মহিলা খেলোয়াড় সিন্ড্রেলা দাস। এই মুহূর্তে আমার সঙ্গে সিন্ড্রেলা বসে আছে এবং আপনারা জানেন যে সম্প্রতি এশিয়ান ইউথ টেবিল টেনিসে সিঙ্গেলসে ব্রঞ্জ এবং ডাবলসে সিলভার জিতেছে। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে দেশের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে এশিয়ান গেমসের জন্য। আইচি নাগোয়াতে যে এশিয়ান গেমসের আসর বসবে সেপ্টেম্বর থেকে, সেখানে কিন্তু ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে থাকবে সিন্ড্রেলা। এবং অবশ্যই যথারীতি কিন্তু কোনো মিডিয়ার কিন্তু আর হুড়োহুড়ি ছিল না সিন্ড্রেলাকে ঘিরে। এক প্রকার নিঃশব্দেই তিনি পা রাখলেন শহরে, এবং শহরে পা রেখেই কিন্তু রেপ স্পোর্টস বাংলার সামনে ধরা দিলেন। সিন্ড্রেলা, প্রথমেই বলো যে টাচ ডিসঅ্যাপয়েন্টেড, কেননা ফাইনালে এগেনস্ট জাপান ইউ এর ফার্স্ট গেম তোমরা হেরে গেছিলে, তারপরে পরপর দুটো গেম জিতলে, দেন ইউ কুডন্ট ক্যারি অন দ্য মোমেন্টাম। হ্যাঁ, খারাপ তো লাগছিলই, বাট জাপান যখন আমরা 2-1 আপ ছিলাম, তারপরে ফোর্থ আর ফিফথ গেম এক্সট্রা অর্ডিনারি ভালো খেলেছিল, নো ডাউট। অ্যান্ড যেটা ওরা করেছে ওদেরকে দিতেই হবে সেটার রিওয়ার্ডটা। আই মিন, আমাদেরকে এটা মানতেই হবে যে ওরা আমাদের থেকে সেই আগের দিন বেটার খেলেছে। অ্যান্ড আমরাও খারাপ খেলিনি, আমরা খুবই ভালো খেলেছিলাম। বাট আই থিঙ্ক আমরা আরো বেটার অ্যাপ্রোচ করতে পারতাম, বা আরেকটু প্ল্যান করে। কারণ কি, আমরা ওদেরকে অ্যাকচুয়ালি চিনি না, মানে ওরা প্রথমবার পেয়ার করেছিল, তো আমরা ওদের হিস্ট্রিটাও জানি না ওরা কেমন খেলেছে কিনা। বাট ওরা আগের দিন চায়নার সাথেও যেমন করে কামব্যাক করেছিল 2-0 ডাউন, 8-5 ডাউন থেকে, ওদের মধ্যে ওই ফাইটিং স্পিরিটটা ছিল, ওইটুকুন আমরা শিওর ছিলাম। বাট আমরা আমাদের বেস্টটা দিয়েছিলাম, বাট ওই আগের দিন ওটা ইনাফ ছিল না। বাট শিওরলি নেক্সট ইয়ারের এশিয়ান চ্যাম্পিয়নশিপস এর জন্য আমি আর দিব্যাংশী, আমার পার্টনার, আমরা প্রিপেয়ার করছি। সিঙ্গেলসে ব্রঞ্জ, ডাবলসে সিলভার, হাউ ডু অ্যানালাইজ ইউর পারফরমেন্স? আই থিঙ্ক একটা স্টেপ করে আমি বাড়ছি। আমার সিঙ্গলসে এটা এশিয়ান চ্যাম্পিয়নশিপসে ইউতে প্রথম মেডেল, অ্যান্ড আমি হ্যাপি যে আমি সেমি খেলেছি। আমি কোয়ার্টার রাউন্ড অফ 16, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি রাউন্ড অফ 16 ইয়ারুকশন ফ্রম চায়না, সে মেয়েটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জুনিয়রে, ওকে হারিয়েছিলাম 4-1। তারপরে ইউনা ওজিও জাপান, যার ইউনিক গ্রিপ আছে। গুগলের প্রথমে ওর নাম সার্চ করলেই দেখাবে যে জাপানের ওই মেয়েটা যে একটা নিজস্ব ইউনিক গ্রিপে খেলে, আর ও মিওয়ার লেভেলেই খেলতো। এখন মিওয়া তো সিনিয়র খেলে, বাট ও ইউথ খেলে এখনো। তো ওকেও আমি কোয়ার্টার ফাইনালে 4-3 হারালাম, ওটা খুবই ডিফিকাল্ট ম্যাচ ছিল। অ্যান্ড আমি 2-0 আপ ছিলাম, 2-1 পর থেকে শি গট দ্য গেম, শি কেম ইন টু রিদম। বাট আমি তাও ওটা ডিস্টার্ব করে আমি নিজের আরেকটা প্ল্যান ফিফথ সিক্সথ গেমে খেলে তারপরে আমি জিতে গেছি। অবশ্যই এই মুহূর্তে দেশের সবার মুখে কিন্তু যেটা চর্চা, যে অবভিয়াসলি ইউ হ্যাপেন্স টু বি দ্য ইয়াংগেস্ট টু গেট অ্যান চান্স ইন দ্য এশিয়ান গেমস টিম। অবশ্যই আমরা সবাই জানি যে কমনওয়েলথ গেমসে এবারে টেবিল টেনিস নেই আনফর্চুনেটলি, বাট অবভিয়াসলি দ্য ফোকাস উইল বি ইন আইচি নাগোয়া ইন জাপান, যেখানে ইউ উইল বি রিপ্রেজেন্টিং ইন্ডিয়া। তো যখন তুমি খবরটা প্রথমে পেলে, when you got selected in the Indian team, how excited, or what was exactly was your feeling? I was feeling very happy, of course, because first I got to know that I got selected, and secondly I also got to know that I was the youngest player ever to do so, get selected. And then আমি জাপান খুব ভালোবাসি আমি, তো এবার আমার জাপান যাওয়ারও খুব ইচ্ছে ছিল। তো এবার দুটো এক মেজর জিনিস হয়ে গেল একসাথে, যে ওটা আমি সিনিয়রে চান্সও পেলাম, ইয়াংগেস্ট হলাম, আর তার সাথে আমি জাপানও ঘুরতে যেতে পারবো। তো আমি খুব এক্সাইটেড। আমি হোপফুলি ইন্ডিয়াকে আরো প্রাউড করে তুলতে পারি ওখানে গিয়ে, মেডেল যাতে আসে আমাদের। এই যে সবাই যে বলছে সিন্ড্রেলা, তোমাকে নিয়ে চর্চা হচ্ছে, ডাজ ইট পুট অ্যাডেড প্রেশার তোমার উপরে? কি বাড়তি চাপ দিচ্ছে, না ইউ আর এনজয়িং দিস? মানে এই যে সবাই মিলে তোমাকে নিয়ে কথা বলছে, এই যে দ্য প্রেশার অফ এক্সপেকটেশন। নো, আই এনজয় ইট। আমার ভাল লাগে, আমাকে যত লোকে সাপোর্ট করে বা আমাকে নিয়ে যত লোকে বলে, আমার সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আরো বেটার পারফর্ম করার ফিলিং থাকে। তো আমার ভাল লাগে, আমার প্রেশার থাকে না ওরকম। আমি নিজে খেলাটা নিজে এনজয় করে গেলি। টেবিল টেনিস ওয়াজ দ্য লাইক, আমার জন্য টেবিল টেনিস ওয়াজ দ্য গেম ফর লাইক এনজয়িং
কারণ কি আমি ওটা এনজয় করি বলে আমি ওটা চুজ করেছি। তো আমি যদি ম্যাচে সেটাকে এনজয় করে মানে যেমন আমি ছোটবেলায় করতাম, আ ভালো করে মানে এনজয় করে খেলতাম, তারপর চিল করতাম আরামে এরকম। তো ওটা এখন আবার আমি ওরকম না করলে, বেশি প্রেশার নিলে তখন আমি ইউজুয়ালি গন্ডগোল করি। তো ওইটা আমি নিজেকে এখন পরেও আবার চিনতে পেরেছি যে বাইরে গেলেও এরকমই এনজয় করে আরামসে ফ্রি খেলা। Right. যখন বাট অবভিয়াসলি ইন স্পোর্ট কিছু সময় আসবে যখন ইউ ওয়ন্ট হ্যাভ আ গুড ডে, তো সেই দিনগুলোয় কি করো, মানে হাউ ডু ইউ এনজয় ট্যাকল দ্য প্রেশার? Of course, every day is not a good day, and different venue তে different পরিস্থিতি থাকে, তো ওখানে অ্যাডজাস্ট করতে হয়। বাট যেদিন আমার ভালো ডে যায় সেদিন তো আমি আনস্টপেবল। যেদিন ব্যাড ডে যায় সেদিন আমাকে আমি আমার মেন্টাল ট্রেনারের সাথে কথা বলে আমি সিচুয়েশনটাকে ডেসক্রাইব করি। আর কি প্রবলেম হচ্ছে বা কি আমার মনে হচ্ছে, সেই হিসাবে আমাকে উনি বলে যে কি করতে হবে। আর কি যেগুলো ভালো হচ্ছে ওইটার উপর ফোকাস করতে, ইনস্টেড অফ ফোকাসিং অন যেটা বাজে হচ্ছে। আর ওই করেই আমি ব্যালেন্স করে আমি ভালোটায় দেখার বেশি চেষ্টা করি ব্যাড সাইডের থেকে। অবশ্যই যদি তোমাদের টিমের কথা বলো, ওমেন্স টিমের কথা বলো, সৃজা আকুলা আছে, আম, এছাড়া সুতীর্থা আছে, তো কিভাবে দেখছো টিমটাকে? আমি প্রথমত খুব লাকি যে আমার সাথে আমি এত সিনিয়র প্লেয়ারদের সাথে এখন খেলতে পারবো ইয়াং এজ থেকে। অ্যান্ড টিমে সুতীর্থা দি, সৃজা দি, দিয়া দি, রিয়াজ পালে ইয়াশস্বিনী, আছে, yeah. হ্যাঁ, ওরা রয়েছে। ওদের অ্যালং সাইডে খেলতে পারলে খুবই ভালো ব্যাপার। অ্যান্ড আই থিঙ্ক আমরা স্ট্রং টিম, অ্যান্ড আমরা ফাইট করবো। তো এই এই যখন when you do well এবং যখন তুমি দেখো যে দেশের ফ্ল্যাগটা যখন when you see the tri-color flying high, তখন what sort of feeling does it give you? ফ্ল্যাগ আউট অফ লাইক পুরো ওয়ার্ল্ডের সামনে দেখলে তো অফকোর্স কান্না আসে। অ্যান্ড বিকজ স্পোর্ট, টেবিল টেনিস স্পোর্টটা আমার জন্য এতটাই মিনিংফুল, তো ওটার জন্য লাইক আমি কিছু বলতেই পারবো না, এত ইমোশনস থাকে আমার মধ্যে। এনি ফেভারিট প্লেয়ার বা যাকে রোল মডেল করে তুমি খেলাটায় শুরু করেছিলে? হ্যাঁ, ইন্ডিয়াতে তো পৌলমি ম্যাম, সুতীর্থা দিকেও আমি ছোট থেকে ফলো করতাম, অ্যান্ড সৌম্যদীপ স্যার। আর ইন্টারন্যাশনালি আমি ওয়াং মানিউর খুব বড় ফ্যান। কারণ কি আমি ওয়াং মানিউ একটা অ্যাটাকিং স্টাইলে খেলে, উইচ ইজ ভেরি লাইক টু মি ইটস ভেরি ইন্সপায়ারিং বিকজ শি ইজ সো অ্যাগ্রেসিভ অ্যান্ড এক একটা পয়েন্ট উইদাউট ইমোশন খেলতে থাকে। পয়েন্ট হারুক জিতুক সেম ইমোশন থাকে। সেই ফাইটিংটা লাইক ইচ পয়েন্ট কামড়ে ধরে জিততে হবে, ওই ফাইটিং স্পিরিটটা আছে। তো ওই অ্যাগ্রেসিভনেসটা আমার খুব ভাল লাগে। তো ওই জন্য আমার রোল মডেল। অবশ্যই সামনে এখন কিন্তু বেশ কঠিন কিছু চ্যালেঞ্জেস আছে। তুমি কালকেই কিন্তু রওনা দিচ্ছ টু গোয়া টু রিপ্রেজেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, মানে আলটিমেট টেবিল টেনিস লিগে, এবং যেখানে তার থেকেও বড় কথা ইউ হ্যাপেন টু বি দ্য ইয়াংগেস্ট, যে সব থেকে বেশি মূল্য দিয়ে তোমাকে নিয়েছে গোয়ার টিমটা। তো কিভাবে দেখছো এই ব্যাপারটা, when you get to play alongside টপ প্লেয়ার্স? কেন তোমাদের দলে গতবারে যে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছিল সেই প্লেয়ারটাও আছে, তো হাউ আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ইউটিটি? আমার টিমে বার্নার্ডের জর্জ আছে। আমি খুব খুশি কারণ কি আমার ওকে খুব ভাল লাগে। অ্যান্ড এখন আমার টিমটাও খুব স্ট্রং। অ্যান্ড আই বিলিভ আমরা ওখানে আমার টিমমেটসরা যারা তারা আই গেস সবাই এনজয় করে খেলতে ভালোবাসে। দ্যাটস ওয়াই দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মি ইজ হ্যাভিং ফান অ্যান্ড লাভিং হোয়াট আই ডু। তো আমরা আমি ১ম বার ইউটিটি খেলবো। একটুখানি নার্ভাস আছি, বাট হোপফুলি স্টার্টিং ডেতে গোয়া হোম ক্রাউডের সামনে আমরা ভালো খেলবো। এবং তারপরেই কিন্তু এশিয়ান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ আছে দিল্লিতে, সেটা নিয়ে একটু যদি বলো, এবং সামনের টুর্নামেন্টগুলো কি কি আছে লিড আপ টু দ্য এশিয়ান গেমস? কমনওয়েলথ গেমস প্রথমে রয়েছে, তারপরে ইউরোপ স্ম্যাশ রয়েছে, ইউরোপ ইউথ স্ম্যাশ রয়েছে, তারপরে এশিয়ান গেমস। এবারে তোমার একটুখানি যদি একটু বলো যে দ্য কন্ট্রিবিউশন অফ ইউর কোচেস, সৌম্যদীপ স্যার, পৌলমী দি, এবং যারা ন্যাশনাল টিমে যারা কোচেস আছে তাদের কন্ট্রিবিউশন যদি একটু বলো। অফকোর্স এখানে আমি যখন এখানে ট্রেনিং করি ছোট থেকে আমাকে সৌম্যদীপ স্যার, পৌলমী ম্যামই তুলেছে। আর আমি ইন্টারন্যাশনালি গেলেও আমাদের যে ইন্ডিয়া টিমের যারা কোচেস যায় তারাও খুব সাপোর্ট করে। আর ট্রেনিং এর
প্রচন্ড লাইক ধ্যান দেয়, কারণ বিকজ ওখানে গিয়েও সেট হওয়ার একটা ব্যাপার থাকে নিউ ভেনিউতে। অ্যান্ড সিনসিয়ারিটি, ডিসিপ্লিন এগুলো সবাই মানে আমাদেরকে ওই কোচেসরা এনকারেজ করে, সাপোর্ট করে, মোটিভেট করে। তো যখন স্যার ম্যামরা থাকে না, তো এই জন্য ওই কোচেসরা থাকলেও মানে লেফট আউট মনে হয় না স্যার ম্যামদের। ইফ ইউ গো ব্যাক টু ইয়োর আর্লি ডেজ, তুমি যখন ছোটবেলায় যখন টেবিল টেনিস প্রথমে যখন হাতে করে দিয়েছিলে, কেন গো ব্যাক মানে মানে ভিভিড মেমোরিজ তোমার কাছে যদি জিজ্ঞেস করি যে তোমার ছোটবেলা হাউ ডিড ইউ স্টার্টেড লাভিং বা স্টার্টেড ফলোইং টেবিল টেনিস? আমি ছোটবেলায় লাইক অলরাউন্ডারই বলতে গেলে ছিলাম। আমি সুইমিং করতাম, ডান্স করতাম, গাইতাম, তার সাথে ড্রয়িং করতাম, তারপর টেবিল টেনিস খেলতাম। আর তারপরে একটা মিক্সড টুর্নামেন্ট হয়েছিল, যেটা আমার ক্লাবে, যেখানে আমি ক্লাবটায় খেলতাম আর সামনে আমার বাড়ি, ওখানে একটা মিক্সড টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল, যেটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি একটা ছেলেকে হারিয়েছিলাম ফাইনালে। তারপর থেকে আমি ওই মেডেলটা বা ট্রফিটা যে পেতে স্টার্ট করি, তখন ওই ট্রফির প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসছিল। অ্যান্ড তারপরে আমাকে একটা বেঙ্গল টুর্নামেন্টে খেলানো হয়েছিল, ওটাতে আমি ফার্স্ট টাইম খেলে রানার্স আপ হয়েছিলাম। তারপর থেকে আস্তে আস্তে ওই ট্রফি, মেডেল ওইগুলো পেতে পেতে আমার খুব মানে আরো ইচ্ছে করছিল, আরো চাই এরকম বড় বড় ট্রফি, ওরকম সুন্দর চকচকে মেডেল। তো তারপর থেকে আমি টেবিল টেনিস আস্তে আস্তে ভালোবাসতে স্টার্ট করি, আর দেন টেবিল টেনিসটাই প্রফেশনালি খেলা স্টার্ট করি 2018-এ। অবভিয়াসলি নাও বিগার চ্যালেঞ্জেস লাই অ্যাহেড অফ ইউ, কেননা গতবারের এশিয়ান গেমসে কিন্তু আমরা জানি যে সুচিত্রা দি এবং ওহিকা ওরা কিন্তু ব্রঞ্জ পেয়েছিল। তো অবভিয়াসলি দেয়ার উইল বি হিউজ এক্সপেকটেশনস। তো আমরা সিন্ড্রেলার থেকে কি এক্সপেক্ট করতে পারি? ক্যান ই মেক দ্যাট কালার, ক্যান ই গো মানে কালারটা চেঞ্জ করতে পারবে কি ব্রোঞ্জ থেকে সিলভার, সিলভার থেকে গোল্ড? নিশ্চয়ই আমি আমার বেস্ট ট্রাই করব। অ্যান্ড টিমটাকেও যতটা আমরা সাপোর্ট করে, যতটা আমরা মোটিভেট করে যদি এক একজনকে সাপোর্ট করি, আই এম শিওর যে ইন্ডিয়া একদমই পেছনে নয়। ইন্ডিয়া has beaten China, Japan, Korea. So I'm sure they have the capability of changing the color also. আর ফাইনালি একটা অবশ্যই যখন ইন্ডিয়ান টিমটা যখন স্পিক হলো এশিয়ান গেমসে, অবভিয়াসলি ইউ নো যে মানিকা বাত্রা, সি হ্যাজ বিন মানে কি বলবো কাইন্ড অফ আর আইকন মানে এই টেবিল টেনিসে। তো ওকে যখন রিজার্ভে রাখা হলো এবং আহ, এবং তারপরে যেসব কন্ট্রোভার্সি হয়েছিল, উইল ইট সর্ট অফ এফেক্ট ইউর গেম, নাকি না ইউ উইল বি এক্সট্রা মোটিভেটেড ইন পুটিং ইউর বেস্ট ফর দ্য কান্ট্রি? I will be extra motivated to be like আমার বেস্ট দেওয়ার জন্য। ইট উইল নট এফেক্ট মি, কারণ কি আমি ওইগুলোতে খুব একটা ধ্যান দিচ্ছি না। যেটা টিম, সেটা আলটিমেটলি ওটাতেই খেলা হবে। তো দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু। তো আমি আমি যে সিলেক্ট হয়েছি, আমি আমার বেস্টটা দিতে যাচ্ছি ওখানে। দ্যাটস হোয়াট আই নো। তো আপনারা শুনলেন যে সিন্ড্রেলার মুখে হার অনলি মিশন নাও ইজ টু, একটাই লক্ষ্য যে দেশকে এশিয়ান গেমসে মেডেল জেতাতে হবে। আপনারা জানেন যে গতবারের এশিয়ান গেমসে কিন্তু বাংলারই সুতীর্থা মুখার্জি এবং ওহিকা তারা কিন্তু ব্রোঞ্জ জিতেছিল। তবে সিন্ড্রেলার জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ব্রোঞ্জ নয়, সোনা পেতে হবে। আমরা সবাই যারা খেলাকে ভালোবাসি তারা চাইবো ডেফিনেটলি যে অল দ্য গুড উইশেস টু হার। এবং সামনে কিন্তু স্টার্টিং উইথ দ্য ইউটিটি লম্বা এখন পরপর টুর্নামেন্ট আছে বিফোর অ্যাকচুয়ালি ট্রাভেল টু জাপান। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং খেলাধুলার যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আই থিঙ্ক আমি একটা প্রিন্সিপাল খুব ফলো করি যে কিপ দ্য এক্সপেকটেশন লো অ্যান্ড সেলফ বিলিভ হাই। আমরা অলরেডি আই থিঙ্ক গত 8 বছর ধরে ও যখন এসেছিল, 8 বছর বয়স ছিল, এবং প্রথম দিনেই আমার মনে হয়েছিল যে এই মেয়েটার মধ্যে কিছু একটা, দের ইজ সামথিং ডিফারেন্ট। যে কথাটা হয়তো ম্যাক্সিমাম লোকের কাছে খুব অবিশ্বাস্য লেগেছিল, না কি বলছে, বাট আই থিঙ্ক শি হ্যাজ প্রুভেন ইট। এবং এইটা আমরা ওর ডেডিকেশন এবং ওর দ্য হাঙ্গার ওর মধ্যে রয়েছে, কোনো কিছু শেখার যে ইচ্ছা এবং সেই গ্রাসপিং পাওয়ার। আই থিঙ্ক এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট। শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। শুধু ট্যালেন্ট হলেই হয় না, ট্যালেন্টের সঙ্গে যেটা দরকার হয় যে ডেডিকেশন অ্যান্ড হাঙ্গার এবং দ্য ট্রাস্ট ইন দ্য প্রসেস, এবং কোচের ওপর ট্রাস্ট, সিস্টেমের ওপর ট্রাস্ট, বিলিভ রাখা।
আই থিঙ্ক সেইটা হ্যাজ বিন কন্টিনিউয়াস এবং ওর জন্য প্রত্যেকটা জিনিস খুব প্ল্যান অ্যান্ড অফকোর্স উই হ্যাভ বিন ফর্চুনেট যে খুব আর্লি এজ থেকে আমাদের ধানুকা ধানসারি ফাউন্ডেশন ওকে সাপোর্ট করেছে এবং তারপরে ওজিকিউ কেম অন বোর্ড। সো আই থিঙ্ক এবং আমাদের যে টার্গেট ছিল শর্ট টার্ম টার্গেট এবং লং টার্ম টার্গেট, আই থিঙ্ক শি হ্যাজ সারপাসড এভরিথিং। এবং 16 বছর বয়সে সিনিয়র ন্যাশনালস ফাইনাল খেলা এবং the same year under 17 and under 19 nationals jeta in the same year. So I think it's এমন 16 বছর বয়সে I think মোমো পৌলমি পর somebody যে সিনিয়র ইন্ডিয়া টিমে খেলেছে মেয়েদের, সো আই থিঙ্ক সেন্ড্রেলা ছাড়া আর কেউ নেই, আই ডোন্ট সি এনিওয়ান। সো এটাই আমাদের অ্যাজ আ কোচ আমার প্রাপ্তি এটাই যে আমার পৌলমীর জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ছিল, সেটাকে সারপাস করে আমাদের স্টুডেন্ট সেটাকে সিলভার করেছে। গোল্ড উড হ্যাভ বিন বেটার, শি লস্ট ভেরি ক্লোজ ম্যাচ উইথ দ্য হংকং গার্ল এবং জাপানিজ পেয়ারের সঙ্গে ডাবলসে ফাইনালে। বাট আই থিঙ্ক এটা একটা স্টেপ টুয়ার্ডস আওয়ার বিগার এম অফ উইনিং দ্যাট মেডেল অলিম্পিক গোল্ড।